চলচ্চিত্র শিল্পের উন্নতি ও এই শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রতি বছর আয়োজন করা হয় বিভিন্ন চলচ্চিত্র উৎসবের। ইউরোপের মধ্যে অন্যতম জনপ্রিয় কালারভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সম্প্রতি চেক রিপাবলিকের কালারফুল এই শহরে পর্দা উঠল উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে পাওয়া গেল ৯০ দশকের ছোঁয়া। আলোচিত এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়েই এবারের প্রতিবেদন। কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হল চেক প্রজাতন্ত্রের সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যাল এবং মধ্য ও পূর্ব ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব। এটি বিশ্বের প্রাচীনতম আলিস্টে চলচ্চিত্র উৎসবের মধ্যে একটি। ১৯৫০ সালে কার্লোভি ভ্যারি শহরে প্রথম অনুষ্ঠিত হয় এই উৎসব, যদিও যাত্রা শুরু হয়েছিল ১৯৪৬ সালের ভিন্ন এক শহরে। উৎসবে প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। গড়ে ১৩০০ দর্শক এবং বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ১৫০০ জনেরও বেশি কলাকুশলী অংশগ্রহণ করেন এই উৎসবে। এবার এশিয়া থেকে তাইওয়ানের দুটি সিনেমা পিয়ার্স এবং অ্যাবিডিং নোহোয়ার উৎসবের প্রতিযোগিতামূলক এবং অপ্রতিযোগিতামূলক বিভাগের জন্য নির্বাচিত হয়েছে। সিনেমা দুটি জাপান, যুক্তরাজ্য এবং নরওয়ে সহ অন্যান্য দেশের ১১টি সিনেমার সাথে গ্র্যান্ড প্রাইজের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। KVIFF অর্থাৎ কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য হচ্ছে মধ্য ও পূর্ব ইউরোপ, বলকান, সাবেক সোভিয়েত ইউনিয়ন, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা থেকে প্রতিশ্রুতিশীল এবং প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের খুঁজে বের করা। ফলে দূরদর্শী ও সৃজনশীল নির্মাতাদের জন্য সঠিক একটি প্ল্যাটফর্ম হচ্ছে এটি। উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান অভিনেতা পরিচালক ভিগো মর্টেনসেন ফেস্টিভ্যাল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। মূলত এখানেই ৯০ দশকের চলচ্চিত্রের ছোঁয়া পেয়েছে দর্শক। মর্টেনসেন দ্য লর্ড অব দ্য রিংস ট্রলজিতে অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছেন, যেখানে তিনি টনি লিপ চরিত্রে অভিনয় করেছিলেন। ফেস্টিভ্যালের আর্ট ডিরেক্টর কার্ল ওচ জানান, এবারের উৎসবে সমসাময়িক বিষয় নিয়ে তৈরি সিনেমাগুলো বেশি প্রাধান্য পাবে। এমন কিছু সিনেমা নির্বাচন করা হয়েছে থিম ও জনরা একদমই আলাদা। ফলে উৎসব সংশ্লিষ্টরা এবারের উৎসব নিয়ে ব্যাপক আশাবাদী। হাসিবুল করিম, শোবিশ টুনাইট।